বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু একটু হালকা পাতলা রুই মাছের ঝোল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বড় রুই মাছ নেওয়া আছে। আর এটার মধ্যে সবজি কি দিচ্ছি দেখো, ঝিঙে আছে, পটল আছে, পেঁপে আছে, আলু আছে। এই 4 রকমের সবজি দিয়ে কিন্তু আজকে হালকা পাতলা করে রুই মাছের ঝোল করছি। আর মশলা কি বাটবো দেখো, মশলা বাটবো আদা, টমেটো, ধনেপাতা আর গোটা জিরে আর গোটা ধনে, গোলমরিচ, এটা একসাথে বেটে নেবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে রুই মাছগুলো ভেজে নেব। তারপরে কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু রুই মাছের ঝোল করার জন্যে আমি কি মশলা বাটছি, আর এটা সবজি দিয়ে বানাবো। তার জন্য কিন্তু দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি, আদা দিলাম, আর এই যে ধনে পাতাটা পুরোটাই বাটবো বন্ধুরা। আর এর মধ্যে গোলমরিচ থাকবে আর ধনে গুঁড়ো থাকবে। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর ধনেটা আছে, ধনে গুঁড়োটা দেবো। আগেই মশলাটা বেটে নিই, তারপর ধনে গুঁড়োটা আমি যখন কষবো তখন দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এটা সবজি দিয়ে মাছের ঝোল করছি, রুই মাছের ঝোল হালকা পাতলাভাবে করব। তোমরা তো দেখেই নিয়েছো মশলা কি বেটেছি। এর মধ্যে মশলা আছে, ধনে পাতা আছে, আদা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, জিরে আর গোটা জিরে আমি একসাথে বেটে নিয়েছি, আর একটা টমেটো একসাথে বেটে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপর রেসিপিটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এই যে রুই মাছের মধ্যে আমি কিন্তু, এটা কিন্তু বড় রুই মাছ আছে, এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি মাছগুলো আগে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি আলু আর পেঁপেটা একসাথে দেবো। পটল আর ঝিঙেটা আমি পরে দেবো, পটলটা পরে দেবো। তারপরে লাস্টে আমি কিন্তু ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করবো, কারণ ঝিঙে আগে দিলে ঝিঙেটা গলে যেতে পারে। আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আমি আগে মাছগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দিচ্ছি। আমি সমস্ত মাছগুলোই আজকে একসাথেই ভাজছি। এরকম রুই মাছের ঝোল সবজি দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। যা গরম পড়েছে, একটু হালকা পাতলা করে রুই মাছের ঝোল খেলে ভালো লাগবে শরীর। আর তোমরা তো দেখেই নিয়েছো আমি কি কি সবজি দিচ্ছি। এর মধ্যে আমার কিন্তু পটল থাকবে, ঝিঙে থাকবে, পেঁপে থাকবে, আলু থাকবে। আমি 4 রকমের সবজি দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা করছি। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখো, আমার 2 পিস মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো 2 পিস আমি ভেজে পুরো ভাজা হয়ে গেছে। একটু লাল করেই মাছটা ভেজেছি। এবার আমি কিন্তু এগুলো তুলে নেব। তুলে নিয়ে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেবো। দিয়ে আমি আলু আর পেঁপেটা আগে ভাজবো। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর যে তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। পেঁপে কুটে রেখেছি, পেঁপেটাও দিয়ে দিলাম। আলু আর পেঁপেটা প্রথমে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি কিন্তু পটলটা দেবো।
আগে এটা প্রথমে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা, কারণ পেঁপেটা আর আলুটা একটু দেরি হয় সেদ্ধ হতে, আর পটল আর ঝিঙেটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আগে প্রথমে আলু আর পেঁপেটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো আমার আলু আর পেঁপেটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তারপরে কিন্তু আমি ঝিঙেটা দেবো। ঝিঙেটা দেওয়ার পর আমি এর মধ্যে হলুদ দেবো। আমি 2 চামচ হলুদ দেবো, 2 চামচ নুন দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো, আর ধনে গুঁড়োটা দেবো। ধনে গুঁড়োটা বাটিনি বন্ধুরা, ধনে আমি ছিল না বলে ধনে গুঁড়োটা ছিল, সেটা আমি দিয়ে দেবো। আর তোমরা তো দেখেই নিয়েছো আমি মশলা কী বেটেছি। আমি আদা, ধনে পাতা, গোলমরিচ আর গোটা জিরে আমি বেটে নিয়েছি, আর টমেটো। পটল, আলু আর পেঁপেটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু ঝিঙেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পটল, আলু, কাঁচকলা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ঝিঙেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, নুন দেবো, সামান্য অল্প একটু ধনে গুঁড়ো দেবো, আর সামান্য মিষ্টি দেবো। একটু চিনি না দিলে ঝোলটা টেস্ট হবে না, তার জন্য একটু চিনি দেবো। বন্ধুরা দেখো আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। 2 চামচ হলুদ দিলাম। সামান্য অল্প একটু এই যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ ধনেটা আমি বাটিনি, ধনেটা আমার গুঁড়ো ছিল তাই দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটুখানি সমস্ত সবজিটাকে ভাজা করতে হবে। হলুদ, নুন, চিনি, ধনে গুঁড়ো সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। নিয়ে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এবার দিয়ে দেবো। এই ঝোলটা কিন্তু এই গরমকালে দারুণ খেতে লাগবে বন্ধুরা। তোমরা গরম ভাতের সাথে কিন্তু এরকম ঝোল খেতে পারো। আর এটার মধ্যে যদি একটা লেবু থাকে ব্যাস, তাহলে তো জমেই যাবে পুরো। একটা গন্ধরাজ যদি লেবু থাকে এই ঝোলটা দিয়ে দারুণ লাগবে খেতে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু গোলমরিচের বাটা আছে, আলাদা করে আর কোনো কিন্তু ঝাল লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছু দিলাম না। এই যে বন্ধুরা মশলার জল সামান্য অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষাতে হবে। এর মধ্যে তো ধনে পাতা আছে, তার জন্যে কিন্তু কালারটা একটু আলাদা লাগতে পারে। একটু ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। আমি একটু ঢাকা দিয়ে কষাচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিন্তু মশলাটা কষাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমি ঢাকাটা দিয়েছিলাম বলে খুব ভালোভাবে কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। এই মাছের তো একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে, কারণ যা গরম পড়েছে একটু পাতলা ঝোল খেতে ভালো লাগবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিটের মতন ঢাকা দেওয়া থাক। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা একটু আলুটা আর পেঁপেটা একটু দেখে নিচ্ছি।
দেখো আলু কিন্তু গলে গেছে। পেঁপেটা একটু দেখে নিই বন্ধুরা, পেঁপেও গলে গেছে। দেখো পেঁপে খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেবো। এই গরমকালে এরকম পাতলা রুই মাছের ঝোল সবজি দিয়ে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে একটু যদি গন্ধরাজ লেবু থাকে, দারুণ দারুণ খেতে লাগবে বন্ধুরা। একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, একটু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সবজি দিয়ে রুই মাছের ঝোল নামানো হয়ে গেছে। যা গরম পড়েছে, একটু হালকা পাতলা করে রুই মাছের ঝোল করেছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।